হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বর্তমানে ফোনপে ইউজ করে না এমন মানুষ নেই বললেই চলে। তো এই ফোনপে ইউজ করতে গিয়ে যদি তোমরা কিছু কারণে তোমাদের ইউপিআই পিনটাকে ভুলে যাও, তাহলে তোমরা কিভাবে এটাকে রিসেট করবে, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। চলো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক। ফোনপের মধ্যে ইউপিআই পিন রিসেট বা চেঞ্জ করার জন্য প্রথমে আমরা ফোনপে অ্যাপ ওপেন করে নেব। তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এই পেজেই দেখো ঠিক উপর দিকে দেখতে পাবে একটি ছোট আইকন। এই যে উপর দিকে আইকনটা দেখতে পাচ্ছ, তোমরা এই আইকনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখবে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবে পেমেন্ট মেথডসের জায়গায় নিচে দেখতে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টসের একটি অপশন। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। এখানে তোমরা দেখতে পাবে ফোনপের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা দেখতে পাবে। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেই আমরা ক্লিক করে দেব। তারপরে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসছে। তো এখানে দেখো তোমরা দুটো অপশন দেখতে পাবে, একটা হচ্ছে রিসেট আর একটা হচ্ছে চেঞ্জ। তো এখান থেকে তোমরা ইউপিআই পাসওয়ার্ডটাকে রিসেট বা চেঞ্জ করে নিতে পারবে। তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা এখানে রিসেট করবে তখনই যদি তোমাদের ইউপিআই এর পাসওয়ার্ডটা বা ইউপিআই পিনটা একদমই ভুলে গেছো, তাহলে তোমরা রিসেট করবে। আর না হলে যদি তোমরা ইউপিআই পাসওয়ার্ডটা মনে রেখেছো অথচ সেটা পরিবর্তন বা চেঞ্জ করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা এখানে চেঞ্জ করে নেবে। তো এখানে কিন্তু দু রকমের কাজ আছে, রিসেট আর চেঞ্জের মধ্যে। তো তোমরা যেটা করতে চাইছো তোমরা এখান থেকে সেটা করে নেবে। তো আমি এখানে পিনটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। চেঞ্জ অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে এন্টার ইউপিআই পিনের প্রথম অপশন, তারপরে থাকবে সেট ইউপিআই পিন। অর্থাৎ তোমাদের প্রথমে যে পুরনো ইউপিআই পিনটা রয়েছে যেটা তোমরা মনে রেখেছো চেঞ্জ করতে চাইছো, সেক্ষেত্রে এন্টার ইউপিআই পিনের জায়গাতে তোমরা সেই 4 ডিজিটের ইউপিআই পিনটাকে এন্টার করবে। তারপরে সেট ইউপিআই পিনের জায়গাতে নতুন একটি পিন ইনপুট করবে যেটা তোমরা আবার নতুন করে সেট করতে চাইছো। তারপর নিচে দেওয়া থাকা যে টিক অপশনটা দেখতে সেই অপশনটাতে তোমরা টিক করে দেবে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে কনফার্ম ইউপিআই পিনের একটি অপশন। তো যেই পিনটাকে তোমরা সেট করেছো নতুন, সেই পিনটাকেই তোমরা এখানে আবার রিএন্টার করবে। একইভাবে নিচে দেওয়া থাকে যে টিক মার্কটা তোমরা দেখতে পাচ্ছ, সেই টিক মার্কের মধ্যে গিয়ে আবার ক্লিক করে দেবে। এই প্রসেসের মাধ্যমেই তোমরা এখান থেকে তোমাদের ইউপিআই পিনটাকে চেঞ্জ করে নিতে পারবে। এবারে দেখো আমি তোমাদের দেখাবো যারা একদম ইউপিআই পিনটা ভুলে গেছো, কোনো মনে নেই যে তোমাদের পিন কী ছিল, সেক্ষেত্রে আমরা এখানে রিসেট অপশনটাকে সিলেক্ট করে নেব। তো রিসেট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিচ্ছি। রিসেটে ক্লিক করার পরে দেখবে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের প্রথমেই ইনপুট করতে হবে তোমাদের যে ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকবে সেটার লাস্ট 6টা ডিজিট এখানে আবার ইনপুট করতে হবে। তারপরে এই ভ্যালিড আপ টুর জায়গা মান্থ আর ইয়ারটাকে এখানে তোমাদের ইনপুট করে দিতে হবে। তারপর নিচে দেওয়া থাকা যে প্রসিড অপশনটা তোমরা দেখতে পাচ্ছ সেই অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। দেখবে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে এন্টার ওটিপির জায়গাতে তোমাদেরকে সেই ওটিপিটাই দিতে হবে যেটা ব্যাংকের তরফ থেকে তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে যাবে। এটা অটোমেটিক ডিটেক্টিং হয়ে যাবে, কিন্তু যদি কিছু কারণে ডিটেক্টিং না হয় তো সেক্ষেত্রে তোমরা এখানে আবার ওটিপিটাকে ইনপুট করে নেবে। তারপরে দেখো সেট ইউপিআই পিনের জায়গাতে তোমরা নতুন একটি ইউপিআই পিন সেট করে নেবে। আর একইভাবে আবার কনফার্ম সেট ইউপিআই পিনের একটি অপশন পাবে যেখানে তোমাদের ওই নতুন ইউপিআই পিনটাকে রিএন্টার করলেই তারপর নিচে দেওয়া থাকা টিক মার্কে ক্লিক করলেই তোমাদের পিনটা আবার নতুন করে তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বন্ধুরা সকলেই বুঝতে পারলে যে এই ফোনপে অ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের ইউপিআই পিনটাকে কিভাবে রিসেট করবে বা চেঞ্জ করবে, বা দুটো অপশনের মধ্যে কি পার্থক্য রয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।